হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আসলাম মার্কেটে এবং ওপ্পো, ভিভো, রিয়েলমির মধ্যে বাংলাদেশের বাজারে অফিসিয়ালি কোন মডেলটা দিচ্ছে আপনাদের স্পেশালি ক্যামেরার জন্য। যারা আমাকে অনেকবার কমেন্টস করেছেন যে ভাই 30,000 টাকার মধ্যে কোনটা বেস্ট ক্যামেরার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র ক্যামেরা এবং কনফিগারেশনের। প্রথমে দেখছি ভিভোতে কি আছে। ভিভোতে সর্বপ্রথমে আমরা ঢুকে যাচ্ছে এবং ভিভোতে সর্বপ্রথম যে 30,000 টাকার মধ্যে যে ফোনটা আছে সেটা হচ্ছে ভিভো V40 লাইট। এই ফোনটা কিন্তু ভিভো 31,999 এবং 28,999 দুইটা প্রাইস পয়েন্টে, 8/128 এবং 8/256। এটা হচ্ছে ভিভো V40 লাইট, ভিভোর মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইসের একটা ছোটো ভাই বলতে পারেন, কারণ ভিভো V40 কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইস এবং এরই ছোটো ভাই হচ্ছে ভিভো V40 লাইট। ডিজাইনের কথা বলে একদম টাইটানিয়াম বিল্ড কোয়ালিটি, ইউনিক একটা ডিজাইন। আমরা জানি বরাবরই ভিভো কিন্তু তাদের নিজস্ব ডিজাইন নিয়ে কাজ করে এবং টাইটেনিয়াম বডির হওয়ার কারণে হ্যান্ডি একটা প্রিমিয়াম ফিল আছে ফোনটার মধ্যে। এটাতে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, AI ইরেজার এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার, 4 বছরের প্লাস একটা ডিসপ্লে ব্যাটারি গ্যারান্টি এবং 4 বছরের একটা ফ্লুয়েন্সি ওয়ারেন্টি পেয়ে যাবেন। পাঞ্চল ডিসপ্লে, ছোটোখাটো পাঞ্চল, 120 হার্জ রিফ্রেশ রেট অ্যাজ ইউজুয়াল এই প্রাইসে সবাই দিচ্ছে আপনাকে। এবং ডিসপ্লেটা কিন্তু সুপার অ্যামোলেড এবং খুবই রিফ্রেশেন্ট, খুবই স্মুথ একটা ফোন। এটাতে ভিভো কিন্তু এই প্রাইস সেগমেন্টের মধ্যে চিপসেট হিসাবে যায় এবং CPU যা দিচ্ছে সেটা কিন্তু দুর্দান্ত চিপসেট দিচ্ছে। এই প্রাইস পয়েন্টের মধ্যে ল্যাক ফ্রি একটা ইউআই পেয়ে যাবেন, ফানটাচ UI 14 এবং 5.0 এবং এটাতে কিন্তু 120 হার্জে সাপোর্টেড, 8GB 128GB 2.8 গিগাহার্টসের স্ন্যাপড্রাগন 685 4G একটা চিপসেট পেয়ে যাচ্ছেন, যেটা বাংলাদেশের অফিসিয়াল বাজারে কিন্তু ভিভো অ্যান্ড্রয়েড ভার্সন 14 সাথে দিচ্ছে। স্ন্যাপড্রাগন 685 কিন্তু 6 ন্যানোমিটার চিপসেট, যেটা আপনার লং লাস্টিং পারফরমেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এন্ড অফ দ্য ডে আসলাম ফ্ল্যাগশিপ ফোনের ফ্ল্যাগশিপ ক্যামেরা ডিজাইনে। ক্যামেরা কিন্তু খুবই কালারফুল একটা ক্যামেরা দিচ্ছে এখানে। ভিভো কিন্তু বরাবরই তাদের সেই মাধুর্য ক্যামেরার জন্য কিন্তু বিখ্যাত বলতে পারি আমরা। এই প্রাইস পয়েন্টে কিন্তু ভিভো বরাবরই ভালো পারফরমেন্স দিয়ে আসে। এইখানে কিছুটা হলেও ছবিতে আমরা দেখতে পাচ্ছি ন্যাচারাল টাইপের একটা কালার দিচ্ছে, মানে সাদা কালার টোন, যেটা আমরা রেডমিতে পেয়ে থাকি। ভিভো V40 লাইটে কিন্তু আমরা সেরকমই একটা কালার টোন পেয়ে যাচ্ছি, এক্সট্রা কোনো বুস্টেড কালার পাচ্ছি না। এবং কালারফুল যে আশেপাশে যে বিভিন্ন কালার থাকে সেই কালারগুলো আমরা ধরে দেখতেছি কোথাও কোনো কালার মিসম্যাচ আছে কিনা, বাট না, সেখানে একুরেটলি আছে। তবে পোর্ট্রেট মোডটাতে পিছনের সাইডে ব্লারের জন্য কিছুটা ব্ল্যাক শেড দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ভিভোতে আপনার পোর্ট্রেটের জন্য এটা কিন্তু কাজ করতেছে, মানে কিছুটা ব্ল্যাক শেড, মানে ন্যাচারাল টাইপের সাদা কালো টাইপের যেরকম ছবি তোলা দরকার ভিভো কিন্তু এখানে সেটা দিয়েছে। আর্টিফিশিয়াল কোনো ব্লার আমরা এখানে লক্ষ্য করিনি। আরেকটা বিষয় হচ্ছে ভিভো এই প্রাইস পয়েন্টে আপনাদের দিচ্ছে ভিডিওর জন্য 60 FPS। এটা কিন্তু খুবই দুর্দান্ত ইউনিক বলতে পারবেন, কারণ এই প্রাইসের মধ্যে স্ট্যাবিলাইজার না থাকলেও ভিভো কিন্তু 1080-তে 60 FPS এবং 1080 30 FPS এবং 720 বা 720-তে আপনি 60 FPS ভিডিও রেকর্ড অপশন পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু যথেষ্ট পরিমাণে স্ট্যাবিলাইজার, বাট এইখানে কিন্তু OIS বা EAS দেওয়া নাই, কিন্তু 60 FPS মাধ্যমে আপনি কিছুটা স্ট্যাবল ভিডিও রেকর্ড করার জন্য ভিভো এইখান থেকে কিন্তু বেশ এগিয়ে আছে। শুধু ভিডিও স্ট্যাবিলার জন্য ভিভোর এই ফোনটা আপনারা দেখতে পারেন। 30,000 টাকার মধ্যে যাদের বাজেট, 29,000 টাকা 8/128 এবং 32,000 টাকা 8/256, 80 ওয়াটের চার্জার সহ। এরপরে দেখবো আমরা ওপ্পোর যে ফোনটা। ওপ্পো কিন্তু রেনো সিরিজ মার্কেট কিলিং বলতে পারেন। এই প্রাইসের মধ্যে নতুন ফোন আসছে ওপ্পো রেনো 12F, 5,000 টাকা ডিসকাউন্ট চলতেছে এই ফোনটার উপর। 28,000 টাকায় কিন্তু রেনো 12F-এ কিন্তু 8/128GB 8/256GB ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে। এটা কিন্তু স্ন্যাপড্রাগন 685-এর চিপসের। আরেকটা বিষয় হচ্ছে এই ওপ্পো রেনো সিরিজ বা নতুন যে কটা ফোন আছে সব কিছু টাইটানিয়াম বডি করছে। এখান থেকে কিন্তু খুবই ইউনিক। ভিভোর মতো করে ওপ্পো কিন্তু কোনো ধাপ থেকে পিছিয়ে নেই। তবে ক্যামেরা ডিজাইনটা এখানে প্রশ্ন করার মতো আছে, কারণ গোল্ড ডিজাইনটা অনেকেই স্কিপ করতে চায়। এটা হচ্ছে ওপ্পোর সেই রেনো 12F, খুবই স্মুথ একটা ইউআই। এইখানেও পেয়ে যাচ্ছেন আপনি স্ন্যাপড্রাগন 685। এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট আছে বাংলাদেশে। 5Gটা কিন্তু আপনার ডায়মেনসিটি চিপসেট পেয়ে যাবেন। এটা কিন্তু আমার হাতে যেটা আছে সেটা কিন্তু রেনো 12F 5G।
এর দাম 45,000 টাকা। এটাতে Dimensity 6000 সিরিজের চিপসেট দেওয়া আছে এবং যেটা 4G থাকবে সেটা কিন্তু সেম কনফিগারেশন, জাস্ট চিপসেটটা থাকবে সেটাতে স্ন্যাপড্রাগন 685। তবে এইখানে হচ্ছে Oppo Reno 12F কিন্তু ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা ইউজ করছে, এখানে কোনো সেন্সর দেখা নাই। তবে কালার অপটিমাইজ কিন্তু ওপ্পোতে দুর্দান্ত আপনাকে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস টাইপের একটা ছবিতে কালার দিয়ে দিবে। আরেকটা বিষয় হচ্ছে ওপ্পোর ইউআইটা কিন্তু খুবই সফট এবং এখানে ভিডিওগ্রাফির জন্য আপনি শুধু 30 এফপিএসই পাচ্ছেন। 60 এফপিএসের Oppo Reno 12FA, কোনো 4G কানেকশন নাই স্টেবিলাইজেশনের জন্য। তবে এইখানে একটা বিষয় হচ্ছে আপনি 60 এফপিএস পাচ্ছেন 5Gতে, কিন্তু 4Gতে কিন্তু 60 এফপিএস পাবেন না। আমার হাতে যেটা 5G, তো আমরা এটাতে 60 এফপিএস পেয়েছি, যেটার দাম 45,000 টাকা, বাট 4Gতে কিন্তু আপনি 60 এফপিএসটা পাবেন না। এটার প্রাইস হচ্ছে 38,000 টাকা 5G এবং 28,000 টাকা 4G। এরপর আমরা রিয়েলমিতে আসলাম। রিয়েলমি কিন্তু 30,000 টাকায় ফ্ল্যাগশিপ ডিভাইস দিচ্ছে আমরা দেখেছি, এবং রিয়েলমি 12 সেটা কিন্তু বাংলাদেশে 30,000 টাকার সর্বোচ্চ ফ্ল্যাগশিপ ডিভাইস রিয়েলমির মধ্যে, এবং এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন দিয়েছে। এটা ডেকো ক্যামেরা, ট্রেন্ডি ডেকো ডিজাইন, স্ন্যাপড্রাগন 685-এর 6 ন্যানোমিটার চিপসেট, 67 ওয়াটের চার্জার এবং বক্সে 80 ওয়াট পেয়ে যাবেন, 120 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডুয়েল স্টোরি স্পিকার। কিন্তু এইখানে মজার বিষয় হচ্ছে আপনি 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি 80 ওয়াটের সুপার বক্স চার্জার, এবং এটার ক্যামেরার জন্য কিন্তু ইআইএস এবং ওআইএস দুটোটা সিস্টেমে আছে। ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজার এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজার দুইটা অপশনই দেওয়া আছে। এখানে কিন্তু 2000 নিটসের একটা পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, 120 হার্জের কিন্তু দুর্দান্ত ফিল, এবং এটা একটা 4G ফোন। 30,000 টাকার মধ্যে স্ন্যাপড্রাগন 685-এর একটা 6 ন্যানোমিটার চিপসেট দেওয়া আছে কোয়ালকমের, 5000 mAh বিগ ব্যাটারি, 8GB 256GB একটা ভেরিয়েন্টই বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে। এবং এটাতে ক্যামেরার জন্য কিন্তু মজার বিষয় হচ্ছে সনির LYT600-এর সেন্সর এখানে ইউজ করা আছে। এর জন্য কিন্তু এখানে খুবই কালারফুল ছবি পাবেন। আপনি ওপ্পো, ভিভো যা দেখছেন সেখানে কিন্তু সেন্সর কোনোটা ইউজ করা নাই, বাট এইখানে কিন্তু রিয়েলমি 12-এ আপনি পেয়ে যাচ্ছেন সনির LYT600-এর একটা সেন্সর, যার মাধ্যমে আপনি খুবই সোশ্যাল মিডিয়া রেডি টাইপ ছবি তুলতে পারবেন। এবং ভিডিওতে কিন্তু ইআইএস এবং ওআইএস আছে, বাট এইখানটিতে কিন্তু 60 এফপিএস নাই। এইটা কিছুটা হলেও ডিমোটিভেট করবে, বাট আপনি যখন দেখবেন 1080-তে 30 এফপিএস আছে, বাট সেখানে কিন্তু ওআইএস এবং ইআইএস দুইটা সেন্সর আছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে 60 এফপিএস না হলেও চলবে। তো আজকে এই পর্যন্ত। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিও পাওয়ার জন্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখুন।